নমস্কার মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ডিজিটাল তন্ময়। মাই ডিয়ার ফ্রেন্ডস, আবাস যোজনা নিয়ে একটা বিশাল সুখবর এসেছে আমাদের। আমি প্রত্যেকেই বলবো ভিডিওর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত থাকবেন, কারণ খুবই একটা ইনফরমেটিভ একটা ভিডিও, খুব বেশি লম্বা হবে না, তাই প্রত্যেকেই দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, সরকারের মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী একটা ভীষণ সুখবর দিয়েছে আবাস যোজনা নিয়ে। এতদিন পর্যন্ত যাদের পুরো কাঁচা ঘর, অর্থাৎ মাটির দেওয়াল কিংবা বেড়ার দেওয়াল, এটাকেই কাঁচা ঘর হিসেবে চিহ্নিত করা হতো এবং তারাই কিন্তু আবাস যোজনার জন্য আবেদন করতে পারতেন। কিন্তু এখন থেকে যাদের ইটের দেওয়াল, 2 দেওয়াল হোক, 3 দেওয়াল হোক, যাদের বা 4টে দেওয়ালই যাদের ইটের দেওয়াল আছে, কিন্তু উপরে টিন আছে বা অ্যাডভেস্টার আছে কিংবা টালি আছে, সেই সব ঘরগুলোকে কিন্তু এখন থেকে কাঁচা ঘর হিসেবেই চিহ্নিত করা হবে। আর সেই কারণে অনেক ব্যক্তি, অনেক মানুষ কিন্তু এই আবাস যোজনার আওতায় এসে পড়েছেন এবং তারা কেউ হয়তো বা শহর অঞ্চলে বসবাস করে, কেউ গ্রামীণ অঞ্চলে বসবাস করে, যে যেখানেই বসবাস করুক না কেন, সে কিন্তু তার ঘরটা আবেদন করতে পারবে এখন থেকে আবাস যোজনার আওতায়। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, বেশি সময় কিন্তু আর নেই, কারণ এটা অ্যাকচুয়ালি 31 জুলাই, অর্থাৎ মাত্র আর 1-2 দিনের মধ্যেই কিন্তু এর ভেরিফিকেশন শেষ হয়ে যাবে, এরকমই নির্দেশিকা ছিল। কিন্তু পুরো কাজটা কমপ্লিট না হওয়ার জন্য সরকার এই প্রক্রিয়াটাকে আরেকটু দীর্ঘায়িত করছে। তা কিন্তু সেটার জন্য যে আপনি একটা লং টাইম নিয়ে নেবেন এমন কিন্তু নয়। যদি ঘর পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে সার্ভে করে রাখতে হবে, এখনই সার্ভে করতে হবে। মাননীয় মন্ত্রী কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে এখন যে সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে, এরপরে আগামী 5 বছর, 7 বছর বা 10 বছর পরে সার্ভে, এর মধ্যে আর সার্ভে নাও হতে পারে। সুতরাং নতুন করে ঘর পাওয়ার কিন্তু আর সম্ভাবনা থাকবে না। ফলে অনেক যোগ্য ব্যক্তি যারা ঘর পাওয়ার যোগ্য, সরকার তাদেরকে হয়তো বা টাকা দিতে চাইছে, কিন্তু তাদেরই ভুলে বা যারা সার্ভে করছেন তাদের ভুলেও কিন্তু উনি স্কিপ হয়ে যেতে পারেন বা বাদ পড়ে যেতে পারেন। তাই অবশ্যই, অতি অবশ্যই আপনাকে কিন্তু এরই মধ্যে সার্ভে করে নিতে হবে। সার্ভে করতে গেলে আপনাকে দুটো পদ্ধতিতে আপনি সার্ভে করতে পারেন। এক হচ্ছে সেলফ সার্ভে, আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন, অথবা অফলাইনে পঞ্চায়েত থেকেও সার্ভে করতে পারেন। যদি আপনি অনলাইনে সার্ভে করতে চান তাহলে আপনাকে আওয়াস প্লাস 2024 এই নামে যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসটা প্লে স্টোর থেকে নামাতে হবে এবং পুরো অ্যাপস এর মধ্য দিয়েই কিন্তু আপনি সেলফ সার্ভেটা করে নেবেন। অনলাইনে কিভাবে সেলফ সার্ভে করতে হবে এর একটা ভিডিও আমরা ইতিমধ্যেই দিয়ে দেবো এবং প্রত্যেককে বলবো ভিডিওটা দেখে নিন, তাহলে আপনাদের অনলাইনে যে সার্ভের কাজটা সেটা অনেক সহজ হয়ে যাবে। আর অফলাইনে যদি সার্ভে করতে হয় আপনাকে, তাহলে চলে যেতে হবে আপনাকে পঞ্চায়েত অফিসে। সেখান থেকে আপনাকে অফলাইন সার্ভে করার জন্য তারা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করার সঙ্গে সঙ্গে 2-1 দিনের মধ্যেই, যে কাজগুলো এতদিন একটু ডিলে হচ্ছিল, 2-1 দিনের মধ্যেই কিন্তু আপনার বাড়িতে চলে আসবে সার্ভে করার জন্য। আর সেখানে এসে যদি আপনার ইটের দেওয়াল থাকে, টিনের ঘর থাকে, অ্যাডভেস্টার থাকে বা কাঁচা ঘর থাকলে তো হবেই, যাই থাকুক না কেন তারা কিন্তু সার্ভেতে আপনার নাম এন্ট্রি করে নিয়ে যাবে। সেটা হয়তো বা টাকাটা আপনি সাথে সাথে পাবেন না, সার্ভে হয়ে যাওয়ার পরে ভেরিফিকেশন হবে, তারপরে পাবেন। কিন্তু মিনিমাম আপনাকে সার্ভে করে রাখতে হবে, নইলে কিন্তু আপনি কখনোই এটা পাবেনই না। আর একটা বিষয়, আমরা জানি যে যারা তারাই ঘর পাবে যাদের জব কার্ড থাকবে। জব কার্ড না থাকলে এই ঘরটা পাওয়ার একটু সমস্যা আছে। তো যাদের এই সমস্যা, মনে করুন আপনার ঘর পাওয়ার দরকার আছে বা আপনি ঘর চাইছেন কিন্তু আপনার জব কার্ড নেই, তো সেক্ষেত্রে আপনি অফলাইনে সার্ভে করান। অফলাইনে সার্ভে করার সময় আপনি পরবর্তী পর্যায়ে জব কার্ড দিয়ে দেবেন, নতুন করে জব কার্ড করে সেই সুযোগটা কিন্তু আপনার থাকবে। তো সুতরাং এই যে ইনফরমেশন গুলো আমার কাছে ছিল, প্রত্যেককে আপনারা শেয়ার করে নিন। পরবর্তী পর্যায়ে আপনি যদি জব কার্ড অ্যাড করে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটুকুই আমাদের কাছে ইনফরমেশন ছিল যে আপনারা যাদের পাকা ঘর আছে, অর্থাৎ টিন বা অ্যাডভেস্টার বা টালি, তারাও কিন্তু ঘর পাচ্ছেন। তো প্রত্যেকেই কিন্তু দ্রুত সার্ভে করে নিন এবং এই জাতীয় ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো থ্যাংক ইউ।